হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। এই ভিডিওতে আমরা কথা বলবো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ভার্সেস ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ নিয়ে। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আপনার ইউজ করা উচিত নাকি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আপনার ইউজ করা উচিত, এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। এর আগে এখানে একটা আপডেট দিয়ে দেই, get.io এক্সচেঞ্জার যারা ইউজ করেন তারা আগামী 30 তারিখের মধ্যে আপনাদের ফান্ড get.io থেকে বাইন্যান্সের মধ্যে বা অন্য কোনো এক্সচেঞ্জারের মধ্যে ট্রান্সফার করে ফেলেন, কারণ get.io এই লিস্টের যতগুলো দেশ আছে প্রতিটা দেশের মধ্যে তাদের সার্ভিস অফ করতে যাচ্ছে, যেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। বাট যেহেতু তাদের এক্সচেঞ্জার আস্তে আস্তে বড় হচ্ছে, তারা এখানে মোর ফোকাস করতেছে রেগুলেশনের মধ্যে। তো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোতে এই হলো সমস্যা, তারা চাইলে যে কোনো সময় আপনার সার্ভিস অফ করে দিতে পারে, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলতে পারে, আপনার কান্ট্রিকে ব্যান করে দিতে পারে, বা তাদের কাছেই কিন্তু সকল ক্ষমতা থাকে। বাট ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এইখানে কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি এটা করবেন নাকি ওইটা করবেন বা আপনার কি করা উচিত। আপনার ডিসিশন সম্পূর্ণ আপনি নেবেন, আপনার যেটা মন চায় ওইটা করবেন। আমি এখানে এই দুই ধরনের এক্সচেঞ্জ নিয়েই কথা বলবো। প্রথমে কথা বলবো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ নিয়ে, তারপরে কথা বলবো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ নিয়ে। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে, এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের কী কী ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো ভিডিও শুরু করার আগে চ্যানেল যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন। তো প্রথমে কথা বলি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর ভালো দিক নিয়ে। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের এক নাম্বার সবচেয়ে ভালো দিক হলো আপনার অ্যাকাউন্টটা খুব সহজে হ্যাক হবে না। আপনি যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে ফোন নাম্বার, তারপর হলো ইমেল ভেরিফিকেশন এবং গুগল অথেন্টিকেশন লাগায় রাখেন, তাহলে এখানে খুবই কম সম্ভাবনা থাকে যে আপনার অ্যাকাউন্টটা সামনে হ্যাক হতে পারে বা হ্যাক হয়ে যাবে। আপনি যখনই উইথড্র করতে যাবেন তখনই কিন্তু আপনার এই 3টা ভেরিফিকেশন কোড যাবে, যে কারণে কেউ যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে যায় তাহলে কিন্তু সেই এই কোড ছাড়া লগ ইন করতে পারবে না। কেউ যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করেও ফেলে, সে কিন্তু এই কোডগুলো ছাড়া আপনার অ্যাকাউন্ট থেকে ফান্ড উইথড্র করতে পারবে না। এবং বাইন্যান্স বা অন্যান্য এক্সচেঞ্জার যদি আপনার অ্যাকাউন্টের ভিতরে কোনো ধরনের সন্দেহজনক লগ ইন দেখে বা সন্দেহজনক উইথড্র যদি দেখে, তাহলে আপনার অ্যাকাউন্টটা 24 ঘন্টার জন্য তারা ফ্রিজ করে দেয়, বা তারা আপনার ফেস ভেরিফিকেশন চায় এটা কনফার্ম করার জন্য যে এই অ্যাকাউন্টের মধ্যে বর্তমানে আপনি আছেন। তারপরে 2 নম্বরে আরেকটা সুবিধা হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার ইউজ করার। আপনি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর মধ্যে বাই অর্ডার, সেল অর্ডার লাগায় রাখতে পারবেন, টপ লস লাগায় রাখতে পারবেন, বা ট্রেডারদের জন্য অনেক অ্যাডভান্স টুলস সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার প্রোভাইড করে থাকে, যেগুলো আপনি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের মধ্যে পাবেন না। তাছাড়া অনেকে ফিউচার ট্রেড করে থাকে, লেভারেজ টোকেনের মধ্যে ট্রেড করে থাকে, যেগুলো বেশিরভাগ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর মধ্যে অ্যাভেলেবল না। তারপরে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ব্যবহার করার 3 নম্বর বেনিফিট হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ দিয়ে কিন্তু আপনি খুব সহজে P2P-তে, বা যদি আপনি বাইরে থাকেন তাহলে কার্ড দিয়ে কিন্তু খুবই ইজিলি ক্রিপ্টো কেনা বেচা করতে পারবেন। আপনার ফিয়াট থেকে ক্রিপ্টোতে ট্রান্সফার করতে বা ক্রিপ্টো থেকে ফিয়াটে ট্রান্সফার করতে তেমন কিন্তু এখানে টাইম লাগবে না যদি আপনি সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম সবসময় ইউজ করে থাকেন। 4 নম্বর যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হলো বাইন্যান্স লিস্টের যদি কোনো কয়েন আপনি বাই করেন তাহলে খুব কম সম্ভাবনাই থাকে যে ওই কয়েনটা সামনে স্ক্যাম হবে। যদি বাইন্যান্স কোনো কয়েন লিস্ট করে তাহলে অবশ্যই তারা এখানে এটা যাচাই বাছাই করে নেয় যে এই কয়েনটার সামনে মার্কেট পটেনশিয়াল কতটুকু আছে, বা এই কয়েনটার সামনে স্ক্যাম করতে পারে কিনা বা রাগপুল হতে পারে কিনা। এ ধরনের যদি কোনো প্রবলেম কোনো কয়েনের মধ্যে থাকে তাহলে কিন্তু বাইন্যান্স এই কয়েনটাকে লিস্ট করে না। আমি এখানে বাইন্যান্স বলতেছি, বাইন্যান্স ছাড়াও এখানে ধরেন KuCoin, MXC বা FTX বা বাইবিট, বিটফিনিক্স, এসব এক্সচেঞ্জগুলো কিন্তু অনেক যাচাই বাছাই করেই তারা কিন্তু লিস্ট করে থাকে কোনো কয়েনকে। তো এই বিষয়টা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের খুবই ভালো একটা দিক। এই 4টা বিষয় হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের ভালো দিক। এখন আমরা কথা বলি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের খারাপ দিকগুলো নিয়ে, তারপরে আমরা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলবো, তারপরে আপনার কোন ধরনের এক্সচেঞ্জার ইউজ করা উচিত সেটা নিয়ে কথা বলবো। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের খারাপ দিকের 1 নম্বরে রয়েছে হলো এটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের ভিতর যত ডলারই আপনার থাকুক না কেন বা যত ওল্ড ইউজারই আপনি হন না কেন, আপনার কাছে কিন্তু এখানে কোনো ধরনের পাওয়ার নাই। সমস্ত পাওয়ার এই বাইন্যান্স কোম্পানিটার কাছে। তারা যে কোনো সময় চাইলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, তারপরে এই বাইন্যান্স এক্সচেঞ্জটা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, বা আপনি যদি তাদের মর্জি মতো না চলেন তাহলে তারা কিন্তু ব্যান করে দিতে পারে, যেমনটা get.io করেছে, বাংলাদেশকে ব্যান করে দিছে বলতে গেলে। যদি আপনি শর্ট টার্মের জন্য ইউজ করেন তাহলে তো এটা তেমন কোনো প্রবলেম না, বাট যদি আপনি লং টার্মের জন্য ইউজ করেন 5 বছর 10 বছরের জন্য, তাহলে অবশ্যই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট খুবই সেফ একটা জায়গা।
আপনার অ্যাসেটটাকে সেফলি স্টোর করার জন্য। 2 নাম্বার যে প্রবলেমটা আছে এটা নিয়ে অলরেডি কথা বলেছি, এক্সচেঞ্জ যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। ক্রিপ্টো মার্কেটে যত এক্সচেঞ্জ আছে বেশিরভাগ এক্সচেঞ্জই এখন পর্যন্ত একবার না একবার হ্যাক হয়েছে। বাইন্যান্স বলেন, কুকয়েন বলেন, বিটফিনিক্স বলেন, এই ধরনের অনেক পরিমাণ এক্সচেঞ্জার এখন পর্যন্ত হ্যাক হয়েছে। এখন লাস্ট টাইম যখন বাইন্যান্স হ্যাক হয়েছিল বা কুকয়েন হ্যাক হয়েছিল, তাদের যে ওন ফান্ড আছে বা তাদের যে রিজার্ভ আছে সেই রিজার্ভ থেকে তারা ইউজারকে পে করে দিছে এবং তাদের হ্যাকটা এত বড় ছিল না। বাইন্যান্সের যে সময় হ্যাক হয়েছিল তখন অ্যারাউন্ড $50 মিলিয়ন মতন বাইন্যান্স থেকে হ্যাক হয়েছে। তো বাইন্যান্সের জন্য এটা কিন্তু তেমন বড় অ্যামাউন্ট ছিল না, বাট যদি বাইন্যান্স থেকে $5 বিলিয়ন বা $10 বিলিয়ন মতন হ্যাক হতো তাহলে কিন্তু এটা একটা বিশাল প্রবলেম হয়েছে। তো বাইন্যান্স কিন্তু আপনার ডলারটা রিফান্ড করতে পারতো না। সো এটা হলো 2 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেম হলো এক্সচেঞ্জারের কাছে আপনার সমস্ত পার্সোনাল ডাটা থাকতেছে। এক্সচেঞ্জার যে কোনো সময় চাইলে আপনার ডেটা দেখতে পারতেছে যে আপনি কত ডলার বাই সেল করতেছেন, কোথায় আপনি পেমেন্ট করতেছেন। যদি আপনি বাইন্যান্স ইউজ করেন তাহলে দেখবেন আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনাকে অবশ্যই ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হচ্ছে। যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন, আপনার ডলার ধরেন $5,000 $10,000 আপনার ব্যালেন্স, তাহলে কিন্তু এটা তেমন বড় প্রবলেম না। বাট যদি আপনার পোর্টফোলিও $1 লাখ, $2 লাখ বা $5 লাখ বা তার বেশি যদি হয় তাহলে কিন্তু এখানে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়ে যায়। এমনও কয়েকবার এরকম ঘটনা হয়েছে, বাইন্যান্স তাদের কাস্টমারকে জিজ্ঞেস করতেছে তাদের ফান্ডের সোর্স কি, কোথা থেকে তাদের এই ফান্ডটা ঢুকতেছে তাদের এক্সচেঞ্জের মধ্যে। তো নর্মালি এটা কেউ পছন্দ করে না যে তার ইনফরমেশনগুলো কেউ একজন ট্রেস করতে পারবে বা সে কি করতেছে এটা আরেকজন দেখতে পারবে। এছাড়া আরও বেশ কয়েকটা লিমিটেশন আছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর মধ্যে, যেমন এখানে আপনার ট্রেডিং এর একটা লিমিটেশন আছে, তারপরে এখানে আপনার উইথড্রোর মধ্যেও লিমিটেশন আছে। এক এক এক্সচেঞ্জের মধ্যে এক এক ধরনের লিমিট, কোনো এক্সচেঞ্জের মধ্যে 50,000 আবার কোনো এক্সচেঞ্জের মধ্যে $1 লাখ পর্যন্ত লিমিট দেওয়া থাকে ডেইলি উইথড্রো বা ডিপোজিট লিমিট। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লাস্ট যে লিমিটেশনটা আছে এটা হলো এখানে অনেক সীমিত পরিমাণ কয়েন থাকে। আপনি যদি কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন গেকুতে যান তাহলে দেখতে পারবেন অ্যারাউন্ড 14-15 হাজার কয়েন মার্কেটের মধ্যে আছে। বাট যদি আপনি বাইন্যান্সের মধ্যে দেখেন বা যে কোনো এক্সচেঞ্জের মধ্যেই দেখেন না কেন, বেশিরভাগ এক্সচেঞ্জারের মধ্যে 200 থেকে 500 কয়েন পর্যন্ত সর্বোচ্চ আছে। বাইন্যান্সের মধ্যে বর্তমানে 367টা কয়েন লিস্টেড আছে, বা অন্যান্য এক্সচেঞ্জার যদি দেখেন বেশিরভাগ এক্সচেঞ্জারের মধ্যেই খুব কম কয়েন লিস্টেড আছে। আর বাইন্যান্সের মধ্যে যদি নর্মালি কোনো একটা কয়েন লিস্টেড হয় ওই কয়েনটার মার্কেট ক্যাপ দেখা যায় $500 মিলিয়ন বা $1 বিলিয়ন প্লাস হয়ে গেছে, তখন বাইন্যান্স ওই কয়েনটাকে লিস্ট করে। আপনি কিন্তু এই কয়েনগুলোকে আর্লি বাই করতে পারতেছেন না। বাইন্যান্সের মধ্যে যখন আসতেছে তখন এই কয়েনগুলোর মার্কেট ক্যাপ $500 থেকে $1 বিলিয়ন প্লাস হয়ে যাচ্ছে, যে কারণে অনেক সময় দেখা যায় ম্যাসিভ পরিমাণ প্রফিট মিস করা হয় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ইউজ করার কারণে। তাই আমি মনে করি এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের অন্যতম একটা লিমিটেশন। তো এখন আমরা কথা বলি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ নিয়ে, যেমন ইউনিসোয়াপ আছে বা প্যানকেকসোয়াপ আছে। এই এক্সচেঞ্জগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে, তো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর সুবিধার মধ্যে অন্যতম একটা সুবিধা হলো এটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। এখানে আপনার কেউ কিছু বলার নাই, এখানে আপনি যত ইচ্ছা বাই সেল করতে পারবেন, যত ইচ্ছা এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। এখানে কোনো লিমিটেশন নাই, বা আপনার অ্যাকাউন্টটা কেউ ফ্রিজ করতে পারবে না। কারো কাছে এই পাওয়ারটা আসলে নাই যে আপনি আপনার মেটামাক্সের মধ্যে $5 লাখ রাখছেন, কেউ এসে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে জিজ্ঞেস করবে যে এই ডলারটা আপনি কোথায় পেয়েছেন। এরকমটা করা মোটেও পসিবল না, যেটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের সবচেয়ে ভালো একটা দিক। তারপরে 2 নম্বর সুবিধা হলো এখানে যদি প্যানকেকসোয়াপের মধ্যে আপনি $10 লাখ একটা ট্রেড করেন বা এক কয়েন থেকে আরেক কয়েনের মধ্যে সোয়াপ করেন, তাহলে আপনাকে এখানে অ্যারাউন্ড 10 থেকে 15 সেন্ট এখানে ফি দিতে হবে। বাট সেম ট্রেডটা যদি আপনি বাইন্যান্সের মধ্যে করতে চান তাহলে মিনিমাম আপনার এখানে $20-50 মতন ফি কাটবে বাইন্যান্সের মধ্যে। যদি আপনি $1000 ট্রেড করেন বাইন্যান্সের মধ্যে তাহলে দেখবেন $1-2 এখানে বাইন্যান্সের মধ্যে ফি কেটে নেয়। তারপরে অনেক এক্সচেঞ্জ আছে যেগুলোর মধ্যে এনাফ পরিমাণ লিকুইডিটি থাকে না, বাট এইসব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লিকুইডিটি থাকে, মানে আপনি ইনস্ট্যান্টলি ট্রেড করতে পারবেন, এক কয়েন থেকে আরেক কয়েনের মধ্যে সোয়াপ করে ফেলতে পারবেন ইনস্ট্যান্টলি। এখানে যদি আপনি ইউনিসোয়াপ বাদ দেন তাহলে মোটামুটি বেশিরভাগ এক্সচেঞ্জের মধ্যেই অনেক পরিমাণ কম ফি কেটে থাকে, যেমন প্যানকেকসোয়াপ আছে, তারপরে সোলানা ব্লকচেনের মধ্যে এরকম অনেক সোয়াপ আছে, অ্যাভালাঞ্চ ব্লকচেনের মধ্যে এই ধরনের অনেক সোয়াপ আছে যেগুলোর মধ্যে আপনি খুব কম ফিতে ট্রানজাকশন করতে পারবেন। তারপরে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের আরেকটা ভালো দিক হলো এখানে আপনি অনেক ইনিশিয়াল স্টেজের কয়েন পেয়ে যাবেন, যে কয়েনগুলোর মার্কেট ক্যাপ $1 লাখ, $2 লাখ বা $5 লাখ বা $1 মিলিয়ন হলো এই কয়েনটার বর্তমান মার্কেট ক্যাপ। বাট আপনি বুঝতেছেন এই কয়েনটার মার্কেট ক্যাপ $1 বিলিয়ন, $2 বিলিয়ন বা ভবিষ্যতে এই কয়েনটা বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে বা অনেক বড় বড় এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হবে। তাহলে যদি আপনি এখানে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট করেন তাহলে এখানে দেখা যাবে যে অনেক পরিমাণ রিটার্ন
রিটার্ন আপনি এখানে পাবেন, যেটা অনেক সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে পাওয়া যায় না, কারণ অনেক সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার কোনো একটা কয়েনকে লিস্ট করে অনেক দেরিতে। তো যদি আপনি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ইউজ করেন তাহলে অনেক কয়েনের আর্লি অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। তো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের এই কয়টা ভালো দিক আছে। এখানে মেইন কথা হলো আপনার উপর কারো কোনো কন্ট্রোল থাকবে না, আপনার যেই কয়েন ইচ্ছা সেই কয়েন বাই করতে পারেন, যত ইচ্ছা তত বাই করতে পারেন, যত ইচ্ছা এখানে ট্রেড করতে পারেন, কোনো ধরনের লিমিটেশন এখানে নাই। তো এখন কথা বলি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কিছু নেগেটিভ দিক নিয়ে। প্রথম নেগেটিভ দিকটা হলো আমাদের এখানে বেশিরভাগ মানুষই জানি না যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার কিভাবে ইউজ করতে হয়, যার কারণে এখানে অনেকে ফিশিং অ্যাটাকের শিকার হয়। তারপরে বেশিরভাগ মানুষই তার সিড ফ্রেজটাকে সংরক্ষণ করে রাখতে পারে না। অনেকে দেখা যায় একটা পেপারের মধ্যে লিখে রাখছে, তারপরে 6 মাস পরে এসে দেখে ওই পেপারটা ইঁদুর বা তেলাপোকায় কাইটা শেষ করে ফেলছে। তারপরে দেখা যায় অনেকে তার নোটপ্যাডের মধ্যে সিড ফ্রেজটা লিখে রাখছে, এখন তার মোবাইলের মধ্যে কোনোভাবে একটা ভাইরাস ঢুকছে অ্যান্ড সেই ভাইরাসটা, এই ধরনের এক্সাম্পল দিলে অনেক এক্সাম্পল দিতে পারবো। বেশিরভাগ মানুষই তার সিড ফ্রেজটাকে সংরক্ষণ করে রাখতে পারে না, যেটা একটা অন্যতম একটা প্রবলেম। আপনি যদি আপনার সিড ফ্রেজ হারিয়ে ফেলেন তাহলে কোনোভাবেই আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে পারবেন না, কোনোভাবে এখানে ফরগেট পাসওয়ার্ড এই ধরনের কোনো কিছু করা পসিবল না। যেটা যদি আপনার বাইন্যান্সের মধ্যে হয় তাহলে বাইন্যান্সের মধ্যে যদি আপনি অ্যাগেইন আপনার আইডি সাবমিট করেন বা বাইন্যান্স আপনাকে যেটা বলবে সেটা যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাগেইন আনলক করে দিবে। বাট এটা কিন্তু অন্যতম একটা সমস্যা এই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর ক্ষেত্রে। আপনি গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে এই ধরনের অনেক এক্সাম্পল পেয়ে যাবেন। অনেক মানুষ তার অনেক কিছু হারিয়েছে এইসব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে, কারণ সে তার সিড ফ্রেজটাকে ওই রকমভাবে স্টোর করতে পারে নাই। তারপরে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের আরেকটা অসুবিধা হলো রাগপুল এবং স্ক্যাম। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে কিন্তু যে কেউ কয়েন লিস্ট করতে পারে, যে কেউ তার কয়েনের মধ্যে $100 লিকুইডিটি দিয়ে সেই কয়েনটা প্যানকেক সোয়াপের মধ্যে লিস্টেড করে ফেলতে পারে এবং মানুষ ওইটার মধ্যে ট্রেড করতে পারে। এখানে দেখা যায় কি এই ধরনের অনেক পরিমাণ প্রবলেম হয়ে থাকে। এর মধ্যে একটা প্রবলেম হলো এডমিন এখানে 70-80% কয়েন হোল্ড করে, তারপরে ওই কয়েনটাকে মার্কেটিং করে। যখনই মানুষ ওই কয়েনটাকে বাই করে তখন এডমিন ওই কয়েনটার উপর ডাম্প করানো শুরু করে। তারপরে এরকম অনেক কয়েন আছে যেখানে আপনি বাই করতে পারবেন ওই কয়েনটা, বাট সেল করতে পারবেন না। এটা সম্পর্কে কিন্তু আপনাকে কেউ অ্যালার্ট করবে না যে এই কয়েনটা বাই করা যায় বাট সেল করা যায় না। তারপরে এরকম অনেক কয়েন আছে যেগুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দিবে, আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে $50,000 কয়েন আছে। ওই কয়েনটাকে যদি আপনি আনলক করতে যান তাহলে আপনাকে বলবে $200 বা $500 ফি প্রদান করার জন্য। তো আপনি যদি $500 ফি প্রদান করেন তাহলে দেখবেন ওই কয়েনটার ভ্যালু $2, $3। তো এই ধরনের অনেক পরিমাণ রাগপুল, অনেক পরিমাণ স্ক্যাম হয়ে থাকে। কত ধরনের স্ক্যাম যে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছে হিসাব ছাড়া। তো এটা অন্যতম একটা প্রবলেম ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের ক্ষেত্রে। তারপরে হলো অনেকেই কিন্তু ডে ট্রেডার বা লেভারেজ ট্রেড করে থাকে। তো তারা কিন্তু এই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোতে লেভারেজ ট্রেড বা ডে ট্রেডিং কিন্তু এখানে করতে পারবে না। এখানে কিন্তু বেশিরভাগ এক্সচেঞ্জের মধ্যেই কোনো ধরনের অর্ডার বুক থাকে না। আপনি যদি বাই করতে চান তাহলে ডিরেক্টলি গিয়ে আপনাকে বাই করে ফেলতে হবে। তো এখানে আমরা ফাইনাল ডিসিশনে আসি যে কোন এক্সচেঞ্জটা আপনার ইউজ করা উচিত। আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন বা সাধারণ ট্রেডার হয়ে থাকেন যে ক্রিপ্টো সম্পর্কে এত বেশি বুঝে না, ক্রিপ্টো সম্পর্কে এত বেশি ধারণা নাই, তাহলে আপনি এখানে অবশ্যই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ইউজ করবেন, যেমন বাইন্যান্স বা কুকয়েন। কারণ বাইন্যান্সের মধ্যে যেই কয়েনগুলো লিস্ট হয়ে থাকে ওই কয়েনগুলো তুলনামূলকভাবে অনেক সেফ এবং এখানে অনেক ধরনের সিকিউরিটি অ্যাড করা থাকে। তো আপনাকে এখানে এত বেশি টেনশন নিতে হবে না। বাট যদি আপনি ক্রিপ্টোর মধ্যে আরও গেইন করতে চান বা ডিপলি ক্রিপ্টোর সাথে ইনভলভ করতে চান তাহলে এখানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো ইউজ করতে পারেন। এখানে অনেক অপরচুনিটি আছে যখন আপনি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ইউজ করবেন। বাট এখানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ইউজ করতে হলে অবশ্যই আপনাকে এই বিষয় নিয়ে অনেক পরিমাণ কাটাকাটি করতে হবে। এক্সচেঞ্জ কিভাবে কাজ করে, কিভাবে আপনি ডিপোজিট করবেন, উইথড্র করবেন, কোন কয়েনটাতে ইনভেস্টমেন্ট করলে ভালো হবে, এটা আপনাকে নিজেকেই বুঝতে হবে। আপনাকে কেউ টেলিগ্রামে এসে SMS দিয়ে বললো এই কয়েনটা 100x হতে যাচ্ছে আর আপনি ওই কয়েনটা বাই করে ফেললেন, তাহলে কিন্তু এখানে রাগপুল হওয়ার অনেক পরিমাণ সম্ভাবনা আছে। তো এই ছিল আমার মতামত এই দুই ধরনের এক্সচেঞ্জ নিয়ে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের আপডেটগুলো আপনি মিস না করেন।